হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার শুরুও করলাম। দেখো এখানে পুজো হচ্ছে, এখন ধূপকাঠি দিয়ে পুজো করছে, তারপর একটার পর একটা এই সন্ধ্যা আরতিটা অনেকক্ষণ ধরে পুজোটা হয়। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে একটার পর একটা পুজো অনেকক্ষণ ধরে করে। দেখো কত ভক্তরা রয়েছে এখানে দর্শন করছে, দেখার জন্য অনেকেই রয়েছে। আর দেখো সামনে তো আরও ভিড়, দেখাই যাচ্ছে না। পুরো নৌকা জাহাজ, ছোট ছোট জাহাজগুলো আছে, সেগুলোর মধ্যে লোক প্রচুর ভিড় হয়ে রয়েছে। এখন দেখো ধূপধুনা দেখাচ্ছে, কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমি যখনই ভয়েস করি তখন না কিছু শব্দ হয়, আর শব্দের মাঝখানে এভাবেই আমাকে ভয়েসটা করতে হচ্ছে, কিছু করার নেই। এভাবে করছি কেননা ভিডিওগুলো আমি দিতে পারছি না, কেননা প্রচুর ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো দেবো কখন, এর জন্য এভাবে ভিডিওগুলো আমাকে দিতে হচ্ছে। এই দেখো অনেকক্ষণ ধরে পুজোটা হয়, এভাবে আমি ভিডিও অনেকগুলো করে রেখেছি, সেভাবে দেওয়া হচ্ছে না। আর দেখো কত দূরে দূরে মানুষজন, পুরো গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে, ঘেমে টেমে চান করে ফেলেছি। আর আমার বড় তো ভালোই ঘেমেছে, কেননা ও দেখতে পাচ্ছে না, ও উপরে দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায় বলো? বাচ্চা, তারপর আমি বাচ্চা নিয়ে রয়েছে, আমি তো পুরো ভিজে গেছি। চান করেছে এরকম লাগছিল, বাড়িতে গিয়ে আবার একটু চান টান করে রেডি হয়ে তারপরে ঘুমিয়েছিলাম। এইভাবে আর ঘুমানো যায় না, কেননা এত ভিড়ের মধ্যে আরও বেশি গরম লাগে, তার জন্য বেশিক্ষণ থাকিনি। এই আরতি দর্শন করা খুবই ইচ্ছে ছিল, কেননা সবসময় তো টিভিতে দেখি, ভালো লাগে, সামনাসামনি দেখতে একটু অন্যরকমই লাগে। তারপরে দেখো এত ভিড়ের মধ্যে দেখছিলাম, প্রচুর ভিড়, এত ভিড়ের মধ্যে দেখাও যায় না। ভাবছিলাম যে একটু সামনে গিয়ে আমরা দেখার একটু সুযোগ পাবো, কিন্তু পাইনি, প্রচুর ভিড়। তার জন্য যেটুকু পেরেছি তোমাদেরও সেটুকু দেখালাম। কেমন লাগছে অবশ্যই বলবে বন্ধুরা। তোমাদের যেটুকু পারি দেখানোর চেষ্টা করি, অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা দেখবে, কেননা ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হয়। আর তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো ভালো লাগে না। আর এখানে আরতি দেখতে কার না ভালো লাগে বলো? অবশ্যই তোমরা দেখবে, যারা এইসব পুজো আর্চা দেখতে পছন্দ করো তাদের জন্য তো স্পেশাল। আর দেখো আমরা এটা দেখেছি, এখানে 4 জন মনে করো পুজো দিচ্ছে, এখানে 2 জন, এই এক সাইডে 2 জন, আর ওই সাইডে আরও 2 জন রয়েছে, 4 জন পুজো দিচ্ছে, মানে একই টাইমে একইভাবে পুজোটা হচ্ছে। আর প্রচুর ভিড়, এত ভিড় মানে বলার বাইরে, এত ভিড় লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। লোকজন দেখলে কিন্তু বুঝতে পারবে যে কত লোক হয়েছে এখানে। দেখে মনে হচ্ছে ভক্তরাই বেশি লাগছে। কথা বলতে বলতে একটা কথা বলতে খুবই ইচ্ছে করছে, হর হর মহাদেব, দেবের দেব মহাদেব। আমরা এসেছি মহাদেবের দর্শন করতে। আর তার সাথে এতদিন ধরে গঙ্গার যে আরতিটা হচ্ছে এটাও কিন্তু খুবই মাহাত্ম্য। আর একইভাবে একই নিয়মে এইভাবে একই টাইমে এত সুন্দরভাবে আরতিটা হয়, খুবই ভালো লাগে। আর এই দেখো এই ফলটা আমি খেয়েছিলাম, খুবই মিষ্টি, মানে 20 টাকার 3টে পিস দেয় এরকম। আর এই ফলটা আমি টিভিতেও দেখেছি, এই ফলটা অনেকেই খাচ্ছিল। আর এটাকে রাম ফল না কি ফল বলে, যাই হোক। আমি দেখো আমাকে দিয়েছে 3 পিস দিয়েছে 20 টাকায়। 3 জন ছিলাম, তার জন্য 3 পিস দিয়েছে। কেমন লাগছে অবশ্যই বলবে। আমার মেয়ে খায়নি। এই যে পেতলের সূর্যের এটা কিনেছি, ঘরে টানানো, খুবই ভালো। এর জন্য দই না দুধ দিয়ে এটা বানায়, খেতে এত টেস্টি লাগছিল, আমার তো খুবই খেতে ইচ্ছে করছিল। বললাম যে একটা নিয়ে আসো, আমি খাবো। তারপরে দেখো এটার মধ্যে বাদাম টাদাম দিয়ে দেয়, এত সুন্দর লাগছিল খেতে। তা আমি তো খেতেই পাচ্ছিলাম না, আমার কোলে মনি রয়েছে, তারপর আমাকে খাই দিয়েছিল ও। আমার মেয়ে দেখছে যে কেমন, ও খাচ্ছে না। দেখো আমার বর আমাকে খাই দিচ্ছে। এই ভাগ্যটা কতজনের থাকে জানি না, কিন্তু দেখো এই ভাগ্যটা আমারও হয়েছে, আমাকেও আমার বর খাই দিচ্ছে। খুব ভালো না বাসলে খাই দিতে পারে বলো? ভিডিও করছি তা সত্ত্বেও দেখো খাই দিচ্ছে, কিছু বলছে না। আর দেখো আর ও আমার দিকে তাকিয়ে আছে, আমি বলছি তুমি একটু খাও, ও বলছে খাবে না, কেননা ও অনেক কিছু খেয়েছে, এর জন্য খাবে না। আমাকে খাই দিচ্ছে, আমার মানে খেতে ইচ্ছে করছিলো, এর জন্য আমাকে খাই দিয়েছে। দেখো আর আমি ঘেমে টেমে একাকার হয়ে গেছি। তারপরে এক হাত দিয়ে তো আমি ফোন ধরছিলাম, কিন্তু আর এক হাত দিয়ে তো আমাকে মানে জিনিসটা ধরে খেতে হবে, তা আমি খেতে পারছিলাম না বলে আমার বর খাই দিয়েছে। তারপরে এই সূর্যরিটা নিয়ে যাচ্ছিলাম, আর আমার মেয়ে এটা দেখছে ওটা দেখছে, খালি বায়না, এটা কিনে দাও ওটা কিনে দাও। আর দেখো ওই দেখো নন্দী বসে আছে, দেখতে খুব ভাল লাগে। এখন যাওয়ার পথে অনেকে আসছে দেখার জন্য, অনেকে রাত করে
করে আসে অনেকে, মানে সকাল সকাল চলে আসে দেখার জন্য, কেন প্রচুর ভিড় হয় এর জন্য। আর এখানে এসে আমি রিক্সাতে প্রথম উঠেছি, রিক্সাতে কোনোদিন উঠিনি, আমার খুব ভয় টয় করছিল, ওর হাত ধরে আমি উঠেছি, কেননা খুব ভয় করছিল পড়ে টরে যদি যায় এর জন্য। আর এখানে দেখো একটু সেভাবে একটু ভিডিও তুলে নিয়েছি, রিক্সাতে ওঠা একটা মুহূর্তের ভিডিওটা দেখতে কার না ভালো লাগে, এর জন্য ভিডিওটা তুলেছি। মনিও তো খুব প্রথম এই রিক্সাতে উঠেছে। আমরা হোটেলে চলে এসেছি, এখানে মন্দির আবার নাম গান হচ্ছিল, নাম গান মানে কীর্তন এসব হচ্ছিল, এখানে একটু দাঁড়িয়ে একটু নাম গান একটু ভিডিও তোমাদেরকে তুলে দেখাচ্ছি কেমন লাগছে। পুজো হচ্ছে তার সাথে, কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে মহাদেব আছে, অনেক ঠাকুরই আছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, গুরুদেবের আশ্রম যাকে বলে, দেখতে খুবই ভালো লাগে। তা তোমার যেটুকু পারি তোমাদের দেখালাম, অবশ্যই এখানে আসবে, দেখতে খুবই ভালো লাগে। আর এই আশ্রমটা অনেকটা বড় আশ্রম, আর এখানে অনেক সুবিধা পাওয়া যায়। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, মনে করো 50 টাকা না 30 টাকায় এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, একদম ফ্রেশ খাবার, যাকে বলো অনেকজন আগের থেকে টিকিট কেটে নিতে হয়, না হলে আবার টিকিট পাওয়া যায় না। আমরা ঘরের রুমে চলে এসেছি, দেখো রুমের অবস্থা কি। আর এখানে এই কিউবি ফলটা কিনে নিয়ে এসেছিলাম, এর জন্য খাচ্ছি, একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছিলো। এখানে শেষ করছি, বাই, পরে ভিডিও আবার।